আসসালামু আলাইকুম স্যার ম্যামরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো স্যার আমাদের ফিনান্সের যে চতুর্থ অধ্যায় আছে আর্থিক বিশ্লেষণ, সেটাই স্যার একটা বোর্ড কোশ্চেন। তো বোর্ড কোশ্চেনটা হচ্ছে স্যার আপনার রাজশাহী বোর্ড 2019। তো মূলত রাজশাহী বোর্ড 2019 কি বলা হচ্ছে স্যার আমরা প্রথমে দেখবো স্যার। তো রাজশাহী বোর্ড 2019 বলা হচ্ছে স্যার নিশাত লিমিটেড একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান। যাক ঠিক আছে, আমি আবার বলছি আমার হাতে লেখা খুব খারাপ স্যার, ঠিক আছে, একটু কষ্ট করে নেন স্যার, ঠিক আছে। তো নিশাত লিমিটেড একটি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রতিটি কলমের বিক্রয় মূল্য 20 টাকা। তার মানে প্রত্যেকটা কলমে পার পিস বিক্রয় মূল্য কত স্যার আপনার 20 টাকা। ও পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 12 টাকা। তার মানে সেম প্রত্যেকটা কলমের পার পিস মানে কি স্যার পরিবর্তনশীল ব্যয় কত স্যার 12 টাকা। ও স্থির ব্যয় দেওয়া কত স্যার আপনার 20,000 টাকা। যাক আলহামদুলিল্লাহ, এটা খুব কোশ্চেন, বেসিক একটা কোশ্চেন। তো গ নাম্বার কি বলা আছে স্যার? তো গ নাম্বার বলা আছে স্যার সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো একক ও টাকায়। তো নর্মালি আমরা কি জানি স্যার, সমচ্ছেদ বিন্দু দুইভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে এককে, একটা হচ্ছে টাকায়। আপনি কিন্তু দুটোটাই করতে বলছে। তো যেহেতু আমাকে দুটোটাই করতে বলছে, তো আমরা দুটোটা সূত্রই অ্যাপ্লাই করব। তো মূলত যারা এই ক্লাসটা করার আগে আমি আবারও বলছি স্যার, যারা মূলত সূত্রগুলো জানেন না তারা প্রথমে সূত্রগুলো দেখে আসবেন, কারণ এই অধ্যায়টা হচ্ছে সূত্র খেলা। আপনি যত বেশি সূত্র পাবেন আপনি তত বেশি অঙ্ক পারবেন। জাস্ট আমরা সূত্র লিখবো, জাস্ট মানগুলো বসাবো, আর কিচ্ছু না স্যার। তো ঠিক আপনার এই ক্লাসটা করার পূর্বে আমাদের ডিসক্রিপশনে স্যার আমাদের আগের যে ক্লাসে মানে সূত্র যে ক্লাসটা সেটা আমরা আলোচনা করেছিলাম স্যার, সেটা আগে দেখে আসে স্যার, ঠিক আছে। তো খেয়াল করেন স্যার, তো আমরা মূলত সমচ্ছেদ আগে এককটা নির্ণয় করবো, তাই না? তো এককের সূত্র কি স্যার? এককের সূত্র কি স্যার আপনার স্থির ব্যয়ের সাথে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে খেয়াল করেন স্যার, আমরা লিখবো স্যার, কি লিখবো স্যার? হ্যাঁ, আমি আবার বলছি, স্থির ব্যয়ের সাথে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমরা খেয়াল করেন আমরা লিখবো স্যার, খেয়াল করেন স্থির ব্যয়, স্থির ব্যয় মাইনাস কি স্যার একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই হচ্ছে কি স্যার আপনার অঙ্কটা স্যার, ঠিক আছে। তো স্থির ব্যয়কে আমার প্রশ্ন দেওয়া আছে, ইয়েস স্যার স্থির ব্যয় আমার প্রশ্ন দেওয়া আছে কত স্যার 20,000 টাকা। দেখেন স্যার স্থির ব্যয় দেওয়া আছে কত স্যার 20,000 টাকা। 20,000 টাকা লিখলাম। একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে কত স্যার 20 টাকা। আমি 20 টাকা রাখলাম, আর পরিবর্তনশীল দেওয়া হচ্ছে 12 টাকা। আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা একটু ক্যালকুলেশন করি স্যার, কত স্যার আপনার এটা 8 টাকা হয় না, আমরা লিখলাম না স্যার, ভাগ হচ্ছে আপনার 8, কত স্যার 25,000 একক। কত স্যার 2,500 একক। কারণ আমরা কিন্তু এককে নির্ণয় করছি, তাই না? কারণ আমাকে সূত্র প্রথম কি বলছে একক, এই আমরা এক লিখছি স্যার। এরপরে কি হচ্ছে আমাকে টাকায়, আর এটা স্যার নির্ণয় করা যায়। এটার সাথে যদি আপনি কি স্যার বিক্রয় মূল্য গুণ করে তাহলে আপনার টাকা নির্ণয় করা যায় স্যার, ঠিক আছে। আমি চাচ্ছি স্যার আমরা যে নিয়মে শিখছি সেটাই শিখে স্যার। এইগুলো স্যার অনেকভাবে করা যায়, আমি শিখেছিলাম স্যার আমাদের সূত্রের ক্লাসে। একটা সূত্রে আপনি অনেকগুলো সূত্র ইউজ করতে পারবেন স্যার, ঠিক আছে। তো আমরা কি স্যার টাকাটা নির্ণয় করি নর্মালি বেসিক্যালি আমরা যেভাবে করি স্যার সেভাবে করছি স্যার। সূত্র হচ্ছে কি স্যার আপনার স্থির ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ইন্টু একক প্রতি, আমরা লিখছি একক প্রতি বিক্রয় মূল্য। এই হচ্ছে কি স্যার, আমি সংখ্যা লিখছি স্যার কারণ আমি জানি আপনি সূত্র পারেন, ঠিক আছে। একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে খেয়াল করুন স্যার, আমরা যদি সূত্র অনুযায়ী ফেলাই স্যার, সূত্র অনুযায়ী ফেলে লিখি স্যার আপনার একক স্থির ব্যয় কত স্যার আপনার 20,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য কত স্যার আপনার 20 টাকা, আর পরিবর্তনশীল 12 টাকা, আবার একক প্রতি বিক্রয় মূল্য 20 টাকা। এখন আমরা ক্যালকুলেশন করি স্যার, এখন তো 8 টাকা আসবে আমরা বুঝতে পারতেছি, তাই না? তো আমরা নতুন করে করার দরকার নাই। 20,000 ভাগ হচ্ছে আপনার 8 ইন্টু কত স্যার আবার 20, টোটাল 50,000 টাকা। তাহলে আপনি এটা টাকা বের কত স্যার সমুচিত বিন্দু টাকার অ্যান্সার আছে 50,000 টাকা। আর হচ্ছে কি স্যার আপনার একক আসে কত স্যার আপনার 2,500 একক। বুঝতে পারছি স্যার, এই হচ্ছে কি স্যার আপনার গণনা অঙ্ক। খুব সহজ, আর কিছু না স্যার। উপরে কিছু কথা লিখতে আমি লিখলাম না, কারণ আপনি জানেন উদ্দীপকে কিভাবে কথাটা সাজা লিখতে হয় আপনি সেটা জানেন স্যার, সেজন্য আমি এটা আলোচনা করলাম না। আমি মূলত অঙ্ক যে সূত্র সেটা নিয়ে আলোচনা করছি স্যার। খুব সহজ একটা অঙ্ক, সবাই তাড়াতাড়ি তুলে ফেলেন। আমরা গহনে আলোচনা করবো স্যার, ঠিক আছে, গহনে আলোচনা করবো। তাহলে স্যার সবাই তুলে ফেলছেন স্যার? দেখ আশা করি সবাই তুলে ফেলছেন। তাহলে আমরা স্যার গহনে আলোচনা করবো স্যার এখন। তো গহন নাম্বার কি বলছে স্যার দেখেন, গহন নাম্বারটা বলছে যদি একক প্রতি বিক্রয় মূল্য 20% বৃদ্ধি পেলে, তার মানে খেয়াল হচ্ছে এই যে বিক্রয় মূল্য 20 টাকা, এটা যদি কত 20% বৃদ্ধি পায়, তো আমরা জানি স্যার 20 টাকা 20% কত 2 টাকা। তার মানে কি এটা যদি 2 টাকা বৃদ্ধি পায় প্লাস 2 মানে টোটাল কত 22 টাকা আসে। টোটাল কত আসে 22 টাকা। যদি এটা 20% বৃদ্ধি পায় তাহলে সমচ্ছেদ বিন্দুর উপর কি প্রভাব পড়বে?
তো সেটা নিয়ে আমাকে আলোচনা করতে বলছে। তো মূলত দেখি স্যার আমার সমাজশীল যে একক, এখানে বলে নাকি টাকার কথা বলছে নাকি এককের কথা বলছে, তা আমরা নর্মালি একক নিয়ে আলোচনা করবো স্যার, ঠিক আছে। আপনারা টাকা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু আমরা একক নিয়ে আলোচনা করি, কারণ আমাকে বলেন একক নাকি টাকার কথা, ঠিক আছে, এই জন্য আমরা একক নিয়ে আলোচনা করবো। তো খেয়াল করেন আমার একক বর্তমানে কত স্যার, 2500 একক, তাই না? আমি লিখলাম স্যার আমরা বর্তমানে একক পাইছি কত স্যার, 2500, কারণ এটা আমার লাগবে স্যার, এই যে আমি উপরে লিখে রাখলাম স্যার, ঠিক আছে। এটা তো সবাই তুলছেন তাই না স্যার? যাক, এটা সবাই তুলছেন। কি বলছে, যদি কি স্যার বিক্রয় মূল্য কত স্যার আপনার 20% বৃদ্ধি পায়, তার মানে খেয়াল করেন আমার বিক্রয় মূল্য, খেয়াল করেন স্যার বিক্রয় মূল্য প্রথমে কত ছিল স্যার, 20 টাকা ছিল, এটা কয় পার্সেন্ট বৃদ্ধি পাবে, 20%, তাহলে কত হয় স্যার 20 যোগ 2 টোটাল আপনার 22 টাকা। নতুন হবে কত স্যার আমার 22 টাকা। বুঝতে পারছি স্যার, যদি বৃদ্ধি পায় তাহলে কত 22 টাকা, এই 22 টাকা নিয়ে আমরা অঙ্ক করবো। তাহলে সমচ্ছেদ বিন্দুর উপর কি প্রভাব পড়বে, তো সমচ্ছেদ বিন্দুর যে একক যেটা সেটা সূত্রে আমরা একটু আগে পড়ছি স্যার, স্থির ব্যয়, এটার সাথে কি আমরা স্যার একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাই না স্যার? এটা যদি আমরা কাজ করি স্যার, এখন দেখেন আমার স্থির ব্যয় কত আছে স্যার, আমার স্থির ব্যয় হচ্ছে 20,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য পূর্বে ছিল কত স্যার 20 টাকা, কিন্তু নতুন করে আমার শর্ত অনুযায়ী কন্ডিশন অনুযায়ী কত স্যার আমার 22 টাকা, আমরা লিখবো স্যার 22 টাকা। আর পরিবর্তনশীল ব্যয় আমার তো কোনো চেঞ্জ হয় না, অনেক অঙ্ক বুঝছেন বলে পরিবর্তন মানে পরিবর্তনশীল ব্যয় যদি কমে যায় বা পরিবর্তনশীল যদি বেড়ে যায়, কিন্তু আমার এখানে বলা নেই, ঠিক আছে। আমরা কিন্তু ঢাকা বোর্ড 19 করেছিলাম কিছুক্ষণ আগে, তো ওই ক্ষেত্রে আমরা দেখছি স্যার যদি মানে বিক্রয় মূল্য বৃদ্ধি পায় আর যদি পরিবর্তনশীল ব্যয় যদি হ্রাস পায়, সেটা আমরা একটা অঙ্ক করেছিলাম, কিন্তু এই অঙ্ক আমার কিন্তু বলা নেই স্যার, ঠিক আছে। তাহলে আমরা যা আছে তাই থাকবে, কত স্যার আমার পরিবর্তনশীল ব্যয় 12 টাকা। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি স্যার, খেয়াল করেন, ঠিক আছে, ক্যালকুলেশন করি স্যার, এটা তো 10 টাকা হবে, এটা ক্যালকুলেশন করে আচ্ছা লিখে দিচ্ছি একটু সুন্দর করে যেন আপনি বুঝতে পারেন কত হয়েছে আপনার 10, তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যান্সার কত হবে স্যার, আসে 2000 একর, কত স্যার 2000 একক, এই যে অঙ্কটা। তার মানে খেয়াল করুন, যদি আপনার কি স্যার বিক্রয় মূল্য কি স্যার যদি 2 টাকা বৃদ্ধি পায়, মানে টোটাল 22 টাকা হয়, তাহলে খেয়াল করেন আপনার বিক্রয় একক কত হবে স্যার 2000 টাকা, 2000 একক, আর পূর্বে কত ছিল স্যার আপনার 2500 একক, তাই না স্যার? তাহলে আপনি কি স্যার আপনি বলতে পারবেন, নিঃসন্দেহে বলতে পারবেন, যদি বৃদ্ধি পায় তাহলে কি স্যার আপনার 500 একক কম বিক্রি হবে বা 500 একক কিছু একটা ঘাটতি হবে স্যার। বুঝতে পারছি স্যার, এই হচ্ছে কি স্যার আপনার অঙ্কটা, খুব সহজ একটা অঙ্ক, কঠিন কিছু না স্যার, ঠিক আছে। সবাই তাতে তুলে ফেলেন স্যার।